আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনি বাংলাদেশে যে ফ্রিল্যান্সার সাইটটা আছে অর্থাৎ Belancer.com নামে যে সাইটটা রয়েছে সেই সাইটটাতে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এন্ড আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি Belancer সম্পর্কে টোটাল 3টা সিরিজ পর্ব দিব, যেখান থেকে যে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা দেখে আর্নিং পর্যন্ত অর্থাৎ কিভাবে টাকা হাতে পাবেন সেই পর্যন্ত আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। সো আশা করি আপনারা ভিডিওগুলো সম্পূর্ণভাবে দেখবেন এন্ড অবশ্যই আমার চ্যানেলটার সঙ্গে থাকবেন। তো বন্ধু, আজকে আমি কথা বলতেছিলাম Belancer.com নিয়ে। তো আমরা যদি Belancer.com এ চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এটা একটা সম্পূর্ণ বাংলাদেশি সাইট, অর্থাৎ যারা বাংলা ভাষায় অর্থাৎ আমরা আমাদের নিজস্ব মাতৃভাষায় এখানে কাজ করতে পারবো, অর্থাৎ বাংলা ভাষায় সবকিছু কাজগুলো করতে পারবো। অর্থাৎ কাজ তো বাংলা ভাষায় না, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা এখানে হচ্ছে বাংলা। সো এখানে আমি এখন দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এন্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে কি কি লাগতেছে এন্ড কি কি ধরনের কাজ থাকতেছে। তো বন্ধুরা, আজকে আমি জাস্ট দেখাবো কিভাবে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে, নট ওয়ার্ক। জাস্ট দেখাবো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কি কি, এন্ড আপনাকে আমি পরে দেখাবো যে অ্যাকাউন্টটা সেট আপ করবেন কিভাবে এন্ড কিভাবে একটা উন্নত মানের পোর্টফোলিও অর্থাৎ গিগ তৈরি করবেন, যেটা সহজ ভাষায় আমরা বুঝি অনেকেই গিগ, অর্থাৎ ফাইবারের জন্য যে গিগটা লাগে সেই গিগটা অর্থাৎ পোর্টফোলিওটা Belancer.com এ আমরা কিভাবে তৈরি করব। তো এর জন্য ধাপে ধাপে সবকিছু করাটাই বেটার হবে। তো বন্ধুরা, আপনারা ডেসক্রিপশন বক্সে লিংকটা পেয়ে যাবেন, বা আপনারা চাইলে যে কোনো ব্রাউজারে Belancer.com লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তার আগে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, আপনার যে জিমেলটা ইউজ করবেন সেই জিমেলটা আপনার ব্রাউজারে ওপেন করে নিতে হবে, দেন আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। ওকে, সাইন আপ বাটনে ক্লিক করার পর আপনারা লক্ষ্য করবেন সাইন আপ একজন আছে, মানে তারা বলতেছে যে আপনি ফ্রিল্যান্সার হিসেবে যুক্ত হবেন নাকি এমপ্লয়ার। সো আমরা যেহেতু কাজ করব এখানে, আমরা ফ্রিল্যান্সার অর্থাৎ আমরা এখানে কাউকে হায়ার করব না, আমাদেরকে হায়ার করবে। সো এই ক্ষেত্রে আমাদেরকে এস এ ফ্রিল্যান্সার হিসেবে ক্লিক করতে হবে। দেন এখানে আমাদেরকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, তারপর ইউজার নেমটা আছে ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। দেন আমরা পাসওয়ার্ডটা দিব, ওকে, পাসওয়ার্ডটা স্ট্রং দিব। দেন ইমেইল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড দিতে হবে, ইমেইল এন্ড মোবাইল নাম্বার, কারণ এগুলো আপনাকে ভেরিফিকেশন করতে হবে। দেওয়ার পরে জাস্ট আই হ্যাভ রিড অর্থাৎ তার পলিসিগুলো আপনি পড়ছেন, এটা লিখে সাইন আপে ক্লিক করে দিবেন, ঠিক আছে। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটা পপ আপ আসবে, সেই পপ আপটা লক্ষ্য করবেন, ওকে। দেন আপনি লগ ইন করে ফেলবেন। তো লগ ইন করার আগে আপনার যে জিমেলটা দিচ্ছেন সেই জিমেল একটা ভেরিফাই এরকম একটা মেসেজ চলে যাবে। সো আপনারা এটা ভেরিফাই করে নেবেন, ওকে, ভেরিফাই করে নেবেন। সো আমি যেহেতু একটা অ্যাকাউন্ট খুলছি কিছুক্ষণ আগে এটা দেখানোর জন্য, আমার আরেকটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে। দেন আমি এখানে যে লগ ইন করতেছি, ওকে, লগ ইন করে ফেলবো। তো লগ ইন করার পরে আমাদের আরো অনেকগুলো কাজ রয়েছে, ঠিক আছে। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পরিপূর্ণভাবে আমাদেরকে কি করতে হবে, সাজাতে হবে। তো আমরা এখানে কি করব, যে আমাদের এখন আইডি কার্ডটা ভেরিফাই করা হয়নি। সো আইডি কার্ড ভেরিফাই করার আগে আপনাকে আরো কাজ রয়েছে, যে কাজগুলো হচ্ছে আমি এডিট প্রোফাইলে গেলেই আপনাকে বুঝাচ্ছি। যে আপনার যে ইমেলটা দিচ্ছেন সেই ইমেলটা তো অবশ্যই ভেরিফাই করতে হবে। দেন আপনার নাম্বারটা ভেরিফাই করতে হবে, ওকে। নাম্বারটা ভেরিফাই করার জন্য আপনার একটা কোড যাবে, ভেরিফাই করলে আপনার কোডটা পেয়ে যাবেন, সেই কোডটা দিয়ে দিবেন, ওকে। দেন আমি ওইগুলো সব বুঝতে পারবেন। এখন যেটা মেইন, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু খুব আকর্ষণীয় করে তুলতে হবে, ওকে। আমাদের অ্যাকাউন্টটা আকর্ষণীয় করে তুলতে হবে। তো আমরা ওভারভিউ গুলো, এই যে ওভারভিউ গুলো আছে, ওভারভিউ গুলো দিয়ে দেবো এখানে, ওভারভিউ। তো তার আগে আমি বলে দিই, এই প্রথম থেকে শুরু করি, যে আপনার নামটা অবশ্যই থাকতেছে এখানে। দেন আপনার এখানে ইউজার নেমটা যেদের দিছিলেন, আমি বলছিলাম ইউজার নেম দিতে। দেন আপনার এখানে যে লোকেশন, এই লোকেশনটা অর্থাৎ আপনি যেখানে থাকতেছেন সেখানকার অ্যাড্রেসটা দিবেন এন্ড পোস্টাল কোডটা দিয়ে দিবেন, ওকে। তারপরে শেষ, এতটুকুই। দেন আমরা যাচ্ছি যে এখানে এটা অর্থাৎ যে এখানে কলমের আইকন এন্ড যে প্লাস আইকন গুলো আছে সেই প্লাস আইকন গুলো আমাদের কাজগুলো করতে হবে। দেন এখানে কলম আইকন, অর্থাৎ আপনাকে যদি প্রতি ঘন্টায় যদি কেউ হায়ার করতে চায়, আপনি প্রতি ঘন্টার জন্য কত টাকা নেবেন। সো মিনিমাম 50 টাকা। তো আমি এখানে 450 টাকা দিচ্ছিলাম দুষ্টামি করে। তো এখানে আমি জাস্ট দিচ্ছি 100 টাকা, ওকে, 100 টাকা করে দিলাম। আপনি এখানে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। এন্ড মাস্ট বি মেইল এন্ড মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবেন। তারপরে আপনার যেগুলো আছে সেগুলো তো আইডি কার্ডটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ যে আইডি কার্ডের ইনফরমেশন গুলো ব্যবহার করে আপনি অ্যাকাউন্টটা খুলছেন, আইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, সেগুলো আপনি এখানে ব্যবহার করবেন, ওকে। দেন ওভারভিউটা আপনি এখানে লিখবেন এডিট, ওকে। আপনার অ্যাবাউট, আপনার সম্পর্কে এখানে সব লিখে রাখবেন। তো আমি একটা লিখে রাখছি, ঠিক আছে। তো আমি সেম টু সেম এটা করেছি। তো আরেকটা কথা মনে রাখবেন, এখানে আপনি কোনো কিছু কপি করবেন না, ওকে, কারো কোনো কিছু কপি করবেন না। আমার এটা ওই অ্যাকাউন্টে, সো এটা যেহেতু অন্য
আই এম দিচ্ছি সব, 1 মিনিট। আর অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখবেন, মিস করবেন না। ওকে, মিস করলে প্রবলেম হবে, সমস্যা হবে, বুঝবেন না। সো আশা করি এখানে আপনি সব ভালো ইনফরমেশন গুলো দিয়ে দিবেন, একদম রিয়েল। অর্থাৎ আপনার নাম কি হোক আমার সেটা যায় আসে না, আপনি যে এনআইডি কার্ডটা ব্যবহার করছেন সব ওই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন, এন্ড আপনার পিক দিবেন। আর পিকটা কিন্তু বারবার চেঞ্জ করেন না, এটা ফেসবুক অ্যাকাউন্ট না যে পিকটা আপনি বারবার চেঞ্জ করতেছেন। তো এই পিকটা চেঞ্জ করলে সমস্যা হয় কি, যে বায়ার আপনাকে পরবর্তীতে চিনতে পারবে না, কারণ আপনার এই নামে আরেকটা অ্যাকাউন্ট থাকতেই পারে, তাই না? দেন আপনি এটা মাস্ট বি লক্ষ্য রাখবেন, একটা অবশ্যই জেনুইন ভালোভাবে একটা রিয়েল পিক দিয়ে দিবেন, ঠিক আছে? দেন ওভারভিউটা দিলেন। দেন আমাদের ইউজার এবিলিটি, দেন এখানে আপনি দিবেন অ্যাভেলেবল ফর ওয়ার্ক, এটা দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আপডেট করে দিবেন। ওকে, দেন ওয়ার্কস এন্ড রিভিউ, এই যে ওয়ার্কস এন্ড রিভিউ এটা আপনাকে দেওয়ার দরকার নেই, বিকজ অফ এটা আপনি যখন কাজ পাবেন সেই সময় আপনাকে বায়ার দিয়ে দিবে, অর্থাৎ যে আপনাকে হায়ার করবে, ঠিক আছে? দেন আপনার এডুকেশন, অর্থাৎ এডুকেশন এগুলা বসে দিবেন, আপনি কোন স্কুলে পড়েন, সো ওই স্কুলটাতে পড়ছেন বা কোন কলেজে পড়েন সেটাতে। তো আমি দিচ্ছি আপনারা সব ইনফরমেশন গুলো দিবেন, ঠিক আছে? দেন আপনি অ্যাটেন্ড, অর্থাৎ কত কত তারিখে এন্ড কোন মাস থেকে আপনি এখানে অ্যাটেন্ড করছেন সবগুলো আপনি দিয়ে দিবেন। মার্চের করছেন না, মার্চে হবে না, আমি আমার রিয়েল ইনফরমেশন গুলো দিয়ে দিই। আপনি আপনার রিয়েল ইনফরমেশন গুলো এখানে দিবেন, ঠিক আছে? কত থেকে কত সাল পর্যন্ত আপনি পড়তেছেন এবং আপনার ডিগ্রি কি, ঠিক আছে? এগুলো আপনি দিয়ে দিবেন। ওকে, দেন আপনি কোন গ্রেডে পড়তেছেন, দেন আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে ডিসক্রিপশন লিখে দিবেন যে আই এম নাও এডুকেটেড এত বা এত, বা আপনি বাংলাতে দিলেও হবে, সমস্যা নেই, বিকজ অফ এটা একটা বাংলাদেশি সাইট, ঠিক আছে? আপনি ইংলিশে যে দিতে হবে তার কোনো গ্যারান্টি নাই, এখানে বাংলা ব্যবহার করতে হবে। যেখানে আপনি পড়তেছেন কোথায় বা কোথা লেভেল থেকে পড়া শেষ হয়ে গেছে সেগুলো দিতে পারবেন। আর হাইড মাই প্রোফাইল আপনি চাইলে হাইড করতে পারেন, বাট বেটার হয় যে আপনি এমনিতে রেখে দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? দেন আপনার সার্টিফিকেট, অর্থাৎ আপনার সার্টিফিকেটের, অর্থাৎ যে আপনি যদি কোনো একাডেমিক ভাবে কোনো কোর্স করে থাকেন সেটা যে সার্টিফিকেট থাকে, তো বর্তমানে আমার সিপি এন্ড গ্রাফিকের সার্টিফিকেট আছে, আমি পরবর্তীতে সেগুলো অ্যাড করে নিব, ঠিক আছে? দেন দিস সার্টিফিকেট ডাজ নট, ওইটা দেওয়ার দরকার নেই। আমি এখানে এই যে হাইট না, হাইট টাইট দেওয়ার দরকার নেই। এক্সপায়ার, যে এগুলা এক্সপায়ার হয়ে গেছে কিনা সেটা, তো এক্সপায়ার হলে এক্সপায়ার ডেট অনুযায়ী দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আপনার এই যে পোর্টফোলিও, আমি পোর্টফোলিও নিয়ে এখন কথা বলবো না, বিকজ অফ এটা নিয়ে আমি এক্সট্রা একটা লং টাইমের ভিডিও তৈরি করে নিব। ওকে, তো পোর্টফোলিও বা গিগ একই, তো খুব মানে এটার উপর নির্ভর করবে আপনার সবকিছু। তো আমি একটু ওভারভিউ দেখাই দিই, একটু লোডিং হচ্ছে, যে এখানে টাইটেল টাইটেল খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এখানে আপনার স্কিল গুলো অ্যাড করে নেবেন, তো আমি এগুলো পরবর্তীতে দেখাই নিব, ঠিক আছে? অ্যাকচুয়ালি ডট নেট এটার খুব একটা জনপ্রিয় কাজ, বর্তমান খুব পাওয়া যাচ্ছে বা অনেক অ্যাভেলেবেল, কাজটা বলা যায় না, এন্ড খুব ভ্যালু এটার, ঠিক আছে? যে অনেক সহজেই এটা আপনি শিখতে পারবেন না ডট নেটের কাজগুলো, ঠিক আছে? আপনি এখানে কি কি কাজ করতে পারবেন না পারবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব, আজকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করারটা দেখাচ্ছি। দেন আমার এখানে অডিশনাল ইনফরমেশন, আপনার বার্থডে গুলো অবশ্যই আপনি দিয়ে দিবেন, তো এটা কাটে দেই, নাহলে হবে না। আপনার বার্থডে ইনফরমেশন গুলো, অর্থাৎ আপনার জন্ম তারিখ, ঠিক আছে? জন্ম তারিখ গুলো এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী বসে দিবেন। দেন এজেন্সি ইনফরমেশন, এজেন্সি ইনফরমেশন বলতে আপনার যদি কোনো কোম্পানি থেকে থাকে বা আইটি সেন্টার থেকে থাকে সেটা নাম বসে দিবেন, আর যদি না থাকে তাহলে কোনো প্রকার সমস্যা নাই। দেন আপডেট করে দিবেন, ঠিক আছে? আপডেট করে থেকে ওইটা যে একটা ট্রেড লাইসেন্স থাকে, ট্রেড লাইসেন্সটা আপনি ভেরিফাই করে নেবেন, ঠিক আছে? ভেরিফাই করে নেবেন। আরেকটা কথা বন্ধুরা, এখন আমরা দেখতেছি এখানে আমাদের পাসওয়ার্ড গুলো পরে চেঞ্জ করে নিব, আর উইথড্র পেপারটা পরে দেখে যাচ্ছি যে এনআইডি কার্ডটা আমি এখানে আবার সাবমিট করে দিই। ওকে, ন্যাশনাল আইডি কার্ড এগুলো সব সাবমিট করে নেবেন। ডেস্কটপ, আর এজেন্সি এগুলো তো অবশ্যই করতে হবে, আপনার ট্রেড লাইসেন্সটা আমি বলে দিচ্ছি, এজেন্সির এগুলো দিতে হবে। আমার যেহেতু ট্রেড লাইসেন্স আমি এখানে দিয়ে দিব। দেন আপনি আইডি কার্ডটা অবশ্যই করে নেবেন, ঠিক আছে? ভেরিফিকেশন করে নেবেন, একটু সময় নিচ্ছে, ইরর দেখাচ্ছে, তো যাই হোক এটা প্রবলেম মনে হয় আমার, পরবর্তীতে আমি করে নিব এটা, ঠিক। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, ঠিক আছে? আপনার যদি এইরকম সমস্যা হয়, বিকজ আমার সমস্যা হচ্ছে কারণ আমার জেপিজি তে আছে ফাইলটা, ঠিক আছে? এখানে জেপিজি বা গিফ ফাইল পিএনজি এগুলো চলবে না, ঠিক আছে? অর্থাৎ আমাকে মনে হয় এটা পিক তুলে সঙ্গে সঙ্গে দিতে হবে, ঠিক আছে?
তো এটাই বোঝাতে চাচ্ছে তারা। সো আপনারা পিকটা তুলে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যান্ড আপনার যদি এজেন্সি থেকে থাকে, অর্থাৎ যদি আপনার আইটি প্রতিষ্ঠান বা আপনার কোম্পানি থেকে থাকে, ট্যাক্স লাইসেন্স আছে, সেই ট্যাক্স লাইসেন্সটা আপনি দিয়ে এখানে করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো আমি এখন বলতেছি বিটের কাজগুলো পরে দেখাবো, বিট টিট হালকা পাতলা। তার আগে একটু দেখাই দিই উইথড্র, অর্থাৎ টাকাটা কিভাবে পাবেন আপনারা। টাকাটা নেওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, যেহেতু এখনো আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স নাই, ঠিক আছে। সো টাকাটা আমরা পেপালে নিতে পারবো। এক মিনিট আমি দেখে দিই। পেপালে বা রকেটে নিতে পারবো, ঠিক আছে। পেপালে বা রকেটে আমরা টাকাটা নিতে পারবো, বা মাস্টার কার্ডে নিতে পারবো, বা বিকাশের মাধ্যমে সরাসরি আমরা নিতে পারবো, বিকজ অফ এটা আমাদের একটা বাংলাদেশি সাইট। তো মোটামুটি বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখুন আপনি ওয়ালেট এখানে আপনার ফান্ড ট্রান্সফার করার সময় আপনি সবকিছু বুঝতে পারবেন, ঠিক আছে। তো এর চেয়ে বেশি আজকে মনে হয় বলাটা ঠিক হবে না, কারণ আপনারাও বিগিনার, ঠিক আছে। সো বিগিনারদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। তো এইভাবে আপনারা জাস্ট প্রোফাইলটা কমপ্লিট করে রাখবেন, এ টু জেড আপনার মানসম্মত শিক্ষা যা আছে, অর্থাৎ আপনি আপনার সব কোয়ালিফিকেশন এখানে আপনি অ্যাড করবেন। দেন আমি নেক্সট স্টেপে দেখিয়ে দেবো আপনি কিভাবে স্কিল অ্যান্ড কি কি স্কিল অ্যাড করবেন, অ্যান্ড আপনি কিভাবে বিট করবেন, অ্যান্ড কিভাবে একটা পোর্টফোলিও তৈরি করবেন। তো ঠিক আছে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো প্রকার সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। এন্ড আমার যে গ্রুপ আছে সেই আমার গ্রুপের সঙ্গে অবশ্যই জয়েন করবেন, সেই গ্রুপে আপনাদের প্রবলেমগুলো অবশ্যই সলভ করে দেবো। সো গ্রুপের লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো মোটামুটি আজকে এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আল্লাহ হাফেজ।